আমি সব বিষয়ে আনন্দিত। অ্যাজ লং মানুষ দেখছে এটাতেই আমি আনন্দিত। চাপবোধ কি হয়? অবশ্যই ফারুকী সাহেবকে বলতাম। ভিউয়ার্স, বছরের প্রথম দিন আর এই সুন্দর বিকেলে আমার সাথে আছে আমাদের সবার প্রিয় তিশা আপু। আপু, আজকে একটা বিশেষ ঘোষণা আপনি দিয়েছেন, 840 টিভিতেও আসছে এবং 3টি চ্যানেলে। এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে এটা আমরা অনেক বড় আকারে এক্সিকিউট করতে চাই, দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই এবং ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া। সো ডিসেম্বরের 13 তারিখে আমার সিনেমা রিলিজ পেয়েছে, এখনও পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি। এখন আমরা 840-র এক্সটেন্ডেড ভার্সন আমরা চ্যানেলে সিরিজ হিসেবে ছাড়ার চেষ্টা করছি এবং সবাই আমাদের সাথে আছেন এবং ওনারাই জিনিসটাকে প্রচার করছেন। সো বড় আমার কাছে মনে হচ্ছে এই যে 2025 বড় দিনে এরকম একটা বড় কাজ শুরুতেই শুরু করা উচিত, সেই তার উপরে বেস করে আসলে 3 তারিখটা আমরা চুজ করেছি, যে শুক্রবার। সো এই আমাদের যদি মনে হয় যে এটা খুব ভালো যাচ্ছে, দর্শক পছন্দ হচ্ছে, সিনেমা থেকে সিরিজ এবং সিরিজ থেকে রিলেও আমরা ছাড়তে পারি, ইউ নেভার নো। নাসির ভাইয়ের সাথে যখন কথা হচ্ছিল উনি বলছিলেন যে সিনেমার প্রয়োজনে হলে অনেক অংশ কেটে দেওয়া হয়েছে, বাট এখানে দেখানো হবে। তো একজন প্রযোজক হিসেবে এই বিষয়টাকে আপনি কতটা আনন্দিত যে সবটাই দেখাতে পারছেন? আমি সব বিষয়ে আনন্দিত। অ্যাজ লং মানুষ দেখছে এটাতেই আমি আনন্দিত। সিনেমার ফরম্যাটে দেখেছে, দর্শক পছন্দ করেছে, সিরিজের ফরম্যাটে দেখবে, ওটাতেও আম হ্যাপি। আপনাকে সবাই অভিনেত্রী হিসেবে দেখতে পছন্দ করেছে, এখন প্রডিউসার হিসেবে আছেন, কেমন এনজয় করছেন? চাপবোধ কি হয়? আমার কোনো চাপবোধ হয় না, কারণ কিছু অসাধারণ মানুষ আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসে। সো সেই সাপোর্টের উপর বেস করে আসলে কোনো কিছুই আমার কাছে চাপ মনে হয় না। সো থ্যাঙ্কস ফর দেম, সেটা আমার জার্নালিস্ট ভাই বোনেরা, সেটা আমার চ্যানেলের যে সিও আছেন বা চ্যানেল মালিক কর্তৃপক্ষরা আছেন বা অডিয়েন্স আছে, সবসময় আমার সেই সাপোর্টটা পেয়ে আসছি। এর জন্য হয়তো বা যে কোনো পরিস্থিতি বা যে কোনো পদই আমার কাছে অনেক সহজ হয়ে যায় ফর দেয়ার সাপোর্ট। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য ওয়ান্ডারফুল সাপোর্ট অফ মাই লাইফ। 2025 আসছে, এত বছর যে সাপোর্টটা আমি পেয়ে গেছি, আমি আশা করছি সামনেও সেই সাপোর্টটা আপনাদের কাছ থেকে পাবো। আপনি কি প্রডিউসার হিসেবে ফারুকী ভাইকে এরকম কোনো আবেদন করতে চান কিনা যে আরও যাতে সিনেপ্লেক্স বাড়ে বা উনি যাতে এই বিষয়গুলোকে আরেকটু দেখে অ্যাজ এ প্রডিউসার? ফিল্মটা কিন্তু ইনফরমেশন মিনিস্ট্রির আন্ডারে, এটা কালচারাল মিনিস্ট্রির আন্ডারে না। যদি কালচারাল মিনিস্ট্রির আন্ডারে হয়তো আমি অবশ্যই ফারুকী সাহেবকে বলতাম যে আপনি প্লিজ আরও সিনেমা হল বানান, বাট দে হ্যাভ সাম প্ল্যান। কিছু প্ল্যান তো তাদের অবশ্যই আছে, সেটা অবশ্যই তারা এক্সিকিউট করবে এবং আমার কাছে মনে হয় যে হলের সংখ্যা বেড়ে যাবে কিছুদিনের মধ্যেই।